নাইউরান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা নাউন ক্লজ পড়ব। নাউন ক্লজ হলো ডিপেন্ডেন্ট ক্লজের একটি প্রকার। নাউন যে যে জায়গায় বসে বা নাউন যে যে কাজ করে, নাউন ক্লজও ঠিক একই কাজ করে আর সেই একই জায়গায় বসে। নাউন ক্লজ এর অনেক কটি ব্যবহার আছে, অনেক কটি জায়গায় বসে সেন্টেন্সে, কিন্তু আমরা মেনলি এক্সামের দৃষ্টিকোণে চারটে ইম্পর্টেন্ট জায়গা যেখানে নাউন বসে আর এক্সামে আসে সেইগুলো পড়ব। নাউন ক্লজ কোনো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে বা সাবজেক্টের কাজ করে, কোনো একটা বাক্যে অবজেক্ট হিসাবে বসে বা অবজেক্ট যে জায়গাতে বসে সেই জায়গাতে বসে, প্রিপজিশনের পর বসে, অ্যাপোজিশন হিসাবে বসে। এবার অ্যাপোজিশনটা শুনে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটাকে সহজ বানিয়ে দেখানোর দায়িত্ব আমার। তাহলে প্রথমটাতে শুরু করি। নাউন ক্লজ বাক্যের সাবজেক্ট হিসাবে যখন বসে, বা এটাকে অন্যভাবে যেটা গ্রামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলে নাউন ক্লজ অ্যাজ সাবজেক্ট অফ এ ভার্ব, কিন্তু আমাদের বোঝার জন্য আমরা কি বললাম যে নাউন ক্লজ বাক্যের মধ্যে যখন সাবজেক্ট হিসাবে বসে। যেরকম কালকে আমাদের বাড়িতে মোমো বানানো হয়েছিল, এবার সেই নিয়ে আমি একটা এক্সাম্পল দিই। মোমো ইজ মাই ফেভারিট স্ট্রিট ফুড, ইজ মাই ফেভারিট স্ট্রিট ফুড। ঠিক আছে, এইবার এইখানে দেখো মোমো হলো সাবজেক্ট, ইজ হলো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, মাই ফেভারিট স্ট্রিট ফুড এটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড বা এক্সটেনশন অফ দিস সেন্টেন্স। মেনলি হলো এটা সাবজেক্ট, হেল্পিং ভার্ব, আর এটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। এইবার এইখানে দেখো আমি মোমোকে নাউন ক্লজ দিয়ে রিপ্লেস করব। হোয়াট উই মেড yesterday is my favorite street food. রাইট, এইখানে দেখো মোমোকে আমি রিপ্লেস করলাম একগুচ্ছ ওয়ার্ড দিয়ে। আমরা জানি একগুচ্ছ ওয়ার্ডই হলো ক্লজ। এই পুরো একগুচ্ছ ওয়ার্ড, এই শব্দগুলো কিন্তু এই যে ইজ হেল্পিং ভার্বের জন্য সাবজেক্টের কাজ করছে। ক্লিয়ার? তার জন্য এইখানে আমরা বলবো নাউন ক্লজ এখানে এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে সেন্টেন্সের। ক্লিয়ার? আমরা এক একটা উদাহরণ সবগুলো দেখে নাউনের কোথায় সেন্টেন্সে কী হিসাবে ব্যবহার হচ্ছে লাস্টের দিকে আমরা আরও বেশি করে এক্সারসাইজ করব, যাতে এই জিনিসটা ক্লিয়ার হয়। এটা বুঝতে পারলে তো যে এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে ইজ হেল্পিং ভার্বের জন্য পুরো সেন্টেন্সে। তার জন্য এটা হলো আমার নাউন ক্লজ। আর এটা ক্লজ কেন? হোয়াট উই মেড, এইখানে যা আমরা বানিয়েছিলাম, মেড হলো আমাদের ফাইনাইট ভার্ব। আমরা জানি ক্লজ হওয়ার জন্য একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকতে হবে, যেটা দেখে আমরা বুঝতে পারবো সেটা কোন টেন্সের সেন্টেন্স। মেড যেহেতু মেন ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম, তার জন্য আমরা বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। ক্লিয়ার? নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট হিসাবে যখন ব্যবহার হয় সেটা জানার আগে একটা জিনিস তোমাদের বলে দিই। নাউন ক্লজ, আমরা কোনো ক্লজকে নাউন ক্লজ তো বলবো কিভাবে? সাবজেক্টের জায়গায় বসলো ঠিক আছে, বাট সেটা নাউন ক্লজ কীভাবে বুঝবো? আমরা জানি নাউন বলতে আমরা কি বুঝি, যে কোনো জিনিস যেটা আমাদের আগামী ভিডিওতে কিন্তু আমরা বলে রেখেছি, আছে এই চ্যানেলে, যে কোনো জিনিস যেটা আমরা টাচ করতে পারি, ফিল করতে পারি বা দেখতে পারি, সেটা আমরা ছুঁয়ে বুঝতে পারবো, দেখতে পারবো বা অনুভব করতে পারবো, সেই সমস্ত জিনিসই হলো নাউন। এবার এইখানে দেখো যে উদাহরণটা আমরা দিলাম একটু আগে, হোয়াট উই মেড yesterday, আমরা যা বানিয়েছিলাম। এবার যেটা বানিয়েছিলাম সেটা নিশ্চয়ই আমরা টাচ করতে পেরেছি বা দেখতে পেরেছি বা ছুঁতে পেরেছি, তার জন্য এটা নাউন। ক্লিয়ার? যদি কনফিউশন থাকে, এটা কিন্তু কনফিউশন ক্লিয়ার করার জন্য একটা ভালো উপায়। যেটা আমরা টাচ করতে পারবো, ফিল করতে পারবো বা দেখতে পারবো, সেটাই হলো নাউন। এইবার সেই বাক্যটা পড়ে তোমরা বুঝবা যে এটা কি তুমি দেখতে পারতে, বা এটা কি তুমি ছুঁতে পারতে, বা এটা কি তুমি ফিল করতে পারতে। তাহলে এই জিনিসগুলো যদি সেই জিনিসটার মধ্যে কোয়ালিটি থাকে, তাহলে সেটাই হবে আমাদের নাউন। আর সেই একগুচ্ছ ওয়ার্ড সেই একই জিনিসটাকে বোঝাচ্ছে। হোয়াট উই মেড yesterday, যা আমরা গতকাল বানিয়েছিলাম কি মোমো, সেটাকে আমরা এই জন্য এটা মোমোকে রিপ্লেস করেছে, মোমোর জায়গাটায় বসে, তো তার জন্য এটা আমাদের নাউন ক্লজ। ক্লিয়ার? আর এটা নাউন ক্লজের মধ্যেও সেটা কোথায়? নাউন ক্লজ অ্যাজ সাবজেক্ট। তাহলে পরের উদাহরণটা আমরা দেখি।
নাউন ক্লজ বাক্যে যখন অবজেক্ট হিসাবে ব্যবহার হয়। ধরো আমি কোনো একটা জিনিস যেটা তুমি বললে আমি বুঝতে পারলাম না, আমি সেটাকে কি বলবো, আই ডু নট আন্ডারস্ট্যান্ড ইউ। এইখানে আই হলো সাবজেক্ট, ডু হলো এখানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, নট না, আন্ডারস্ট্যান্ড মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব, ইউ মানে এই ইউ দ্বারা বোঝাচ্ছে তুমি যা বলেছো সেটা আমি বুঝতে পারিনি, আই ডু নট আন্ডারস্ট্যান্ড ইউ, তোমার কথা আমি বুঝলাম না। এইবার এইখানে দেখো আমি ইউর জায়গায় রিপ্লেস করব নাউন ক্লজ দিয়ে, আই ডু নট আন্ডারস্ট্যান্ড, মানে এখানে অবজেক্টের জায়গায় বসে আছে ইউ, ক্লিয়ার। এবার এই অবজেক্টের জায়গাতেই আমি বসাবো আর একটা নাউন ক্লজ, আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, তুমি যা বলো তা আমি কি বুঝতে পারি না, ক্লিয়ার। এই ইউর জায়গায় আমি রিপ্লেস করলাম অবজেক্টকে কি দিয়ে, হোয়াট ইউ সে, আর একটা ক্লজ দিয়ে, সেটা কি নাউন ক্লজ, একগুচ্ছ ওয়ার্ড, হোয়াট ইউ সে। এখানে সে হলো মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে আমি বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, তাহলে এটা ফাইনাইট ভার্ব। আর যে বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে আর তাতে একটা সাবজেক্ট থাকবে সেটাই হলো আমাদের কি ক্লজ। আর এইখানে যে তুমি বুঝতে, হোয়াট ইউ সে, তুমি যেটা বলতে পারো, এটা কি, তুমি যেটা বলবে এটা আমি ফিল করতে পারবো বা শুনতে পারবো, এটা তাহলে আমাদের নাউন। আর একটা উদাহরণ নিই, এইটা একটা উদাহরণ হলো দ্বিতীয় নম্বর উদাহরণ, তাহলে বুঝতে সুবিধা হবে এটা। আই ডু নট আন্ডারস্ট্যান্ড ম্যাথ, সাপোজ আমি অঙ্ক বুঝি না। এইবার এইখানে ম্যাথ হলো আমাদের অবজেক্ট, এবার ম্যাথকে আমি রিপ্লেস করবো এই অবজেক্টকে কি দিয়ে, একটা নাউন ক্লজ দিয়ে, তাহলে আমাদের নাউন ক্লজ অ্যাজ অবজেক্টের উদাহরণটা বুঝতে সুবিধা হবে। আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমাদের নির্মল স্যার পড়াতেন অঙ্ক, তার মানে আমি এখানে লিখছি আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট নির্মল স্যার টিচ, ইএস যুক্ত করলাম লাস্টে, কেন কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, টিচ হলো মেন ভার্ব, তার সঙ্গে ইএস যুক্ত হয়েছে, তার মানে এই ভার্বটা দেখে আমি বুঝতে পারছি এটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, আর এটা ফাইনাইট ভার্বের কাজ করছে। তাহলে ক্লিয়ার, ম্যাথকে আমি রিপ্লেস করলাম কি দিয়ে, হোয়াট নির্মল স্যার টিচ। এইখানে এই একগুচ্ছ ওয়ার্ড হলো, এই বাক্যটি হলো আমাদের এইখানে নাউন ক্লজ, ক্লিয়ার। আর একই সঙ্গে দেখো আই ডু নট আন্ডারস্ট্যান্ড, এটা হলো আমাদের মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হোয়াট নির্মল স্যার টিচ এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট। তাহলে নেক্সট উদাহরণে যাই, মানে যেখানে প্রিপোজিশনের পর ব্যবহার হয় নাউন, নাউন ক্লজ প্রিপোজিশনের পর। এবার এর আগে আমাদের জানতে হবে প্রিপোজিশন কি কি, কিন্তু অনেকগুলো প্রিপোজিশন আছে, কিন্তু মেন যে প্রিপোজিশনগুলো আমাদের এইখানে ইউজ হবে, অফ, ফর, অ্যাবাউট ইত্যাদি, ঠিক আছে। এইগুলো ইত্যাদিকে আবার যেন প্রিপোজিশন ভেবে নিও না, এইগুলো বিশেষ করে ইউজ হবে, ইন। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে দেখি এখানে, we should listen to mom। এইখানে দেখো আর টু তোমাদের লিখিনি না, টু আর একটা প্রিপোজিশন, যেটার এক্সাম্পল দিলাম সেটাই লিখিনি। we should listen to mom, এইখানে দেখো এই যে মা যা বলেন সেটা আমাদের শোনা উচিত, এটা কার পরে আসছে, একটা প্রিপোজিশন, টুর পর, মমের জন্য এটা প্রিপোজিশন। এবার এইখানে মমকে সরিয়ে আমি এক গুচ্ছ ওয়ার্ড এইখানে এন্টার করাবো, মানে সেটা হবে আমাদের কি নাউন ক্লজ। উই শুড লিসেন টু হোয়াট শি সেজ, মা যা বলেন আমাদের সেটা শোনা উচিত। এইখানে মমের জায়গায় আমি একগুচ্ছ ওয়ার্ড ঢুকিয়ে দিলাম, তাও কার পর, প্রিপোজিশনের পর, ঠিক আছে। তার মানে এইখানে কি হলো, এই যে আমাদের নাউন ক্লজটা এটা
নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন, মানে এই প্রিপোজিশনটার পর যে অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। আমি বুঝতে পারছি একটুখানি কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। এইবার দেখো নাউন ক্লজ অ্যাপোজিশন হিসাবে সেন্টেন্স। অ্যাপোজিশন মানে হলো যে কোনো একটা জিনিস তাকে সরিয়ে দিলে সেই সেন্টেন্সের যে মর্মটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না, বজায় থাকছে, মিনিংটা কি বেরোবে একটা জিনিস সরিয়ে দিলেও, মানে একে অপরের পূরক। মানে সাপোজ একটা আর দুটো সাবজেক্ট আছে বা কোনো একটা জিনিস আছে সেই সেন্টেন্সের মধ্যে, এককে সরিয়ে দিলেও দুই দিয়ে কাজ চালানো যাবে, দুইকে সরিয়ে দিলেও এক দিয়ে কাজ চালানো যাবে। আমি সেটা কীরকম ভাবে সেটা আমি এখন বোঝাচ্ছি। দেখো উদাহরণ দিই একটা, ইট ইজ unfortunate that she had died. It is unfortunate that she had died. এই যে she had died এই ঘটনাটাই হলো আনফরচুনেট বা দুর্ভাগ্যপূর্ণ এই সেন্টেন্সটার জন্য। এটা একটু কমপ্লেক্সের থেকে আমি একটু সরল করি। ইট ইজ আনফরচুনেট, এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ কি, সেটা হলো she had died, এই জিনিসটাই হলো এই জিনিসটা। ক্লিয়ার? একটু ইজি উদাহরণ নিই। দ্য নিউজ দ্যাট ট্রাম্প, মানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, ইজ কামিং ইজ নট ট্রু। এইখানে দেখো আমি যদি দ্য নিউজ ইজ নট ট্রু বলি, মানে এইখান থেকে যদি দ্যাট এই যে ক্লজটা সরিয়ে দিই, তাহলেও কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। মানে এটা অ্যাপোজিশন, মানে একটার দিয়েও কাজ চালানো যাবে, আর একটা না থাকলেও, মানে এইটা না থাকলে এটাতে কাজ চালানো যাবে, এটাতে না থাকলে এটাতে কাজ চালানো যাবে। দ্য নিউজ ইজ নট ট্রু, খবরটি সঠিক নয়। দ্যাট ট্রাম্প ইজ কামিং ইজ নট ট্রু, এটাও যদি শুধু এইটা সরিয়ে দিয়ে এটাও যদি বলি দ্য ট্রাম্প ইজ কামিং ইজ নট ট্রু, তাহলেও কিন্তু আমাদের সেন্টেন্সটা কমপ্লিট। ঠিক আছে? অ্যাপোজিশনটা হলো কি একে অপরের পরিপূরক, অর্থাৎ এই নিউজটা হলো এই যে ট্রাম্পের আসছে, এইটাই হলো নিউজ। ঠিক আছে? তোমরা যদি ভাবো যে কোনো একটা ট্রিক, যেরকম দ্যাট, হোয়াট, হাউ, হোয়াট এভার, এইসব জানলে, ওয়ার্ড জানলেই ক্লজ জেনে যাবে, তাহলে কিন্তু এটা ঠিক না। কেন কি শর্টকাট কোনো দিনই তোমাকে সাকসেস দেবে না। শর্টকাট দিয়ে কখনো তুমি বুঝতে পারবে না। কেন কি সেই ওয়াট, সেই হোয়াট এভার, হু, অন্য অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজেও গিয়ে তাহলে তুমি দেখবে, তারপরে কনফিউজড হয়ে যাবে। তার জন্য আমি ওইসব ট্রিক বলছি না। ঠিক আছে? এইখানে দেখো আই উইল ডিসাইড হোয়াট আই শুড ডু, এটা আমরা কটা এক্সারসাইজ দেখব। আই সাবজেক্ট, উইল হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ডিসাইড ফাইনাইট ভার্ব, হোয়াট আই শুড ডু আমার কি করা উচিত, এই সম্পূর্ণ হলো আমাদের একটা অবজেক্ট। এই সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, তারপরে অবজেক্টের হিসাবে কাজ করছে এই সেন্টেন্সে। তার মানে এটা হলো কি নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট। হোয়াট ইউ গ্যাভ, তুমি যা দিয়েছিলে, গ্যাভ মি, এখানে একটা কমা দিয়ে দিলাম বোঝার জন্য। ওয়াজ হট, সাবজেক্ট, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, হট এটা একটা অ্যাডজেক্টিভ, গরম ছিল, তুমি যে আমাকে দিয়েছিলে এটা কি ছিল, গরম। এইখানে হোয়াট ইউ গ্যাভ মি এইটা হলো আমাদের সাবজেক্ট হিসাবে কাজ করছে, কিন্তু এইখানে একটা জিনিস যে এটা অ্যাডজেক্টিভ ক্লজেও আমরা অ্যাড করতে পারি। কেন কি সেটা বিশেষত, এটা আপাতত ছাড়ো, সেটার কোয়ালিটি বলছে সেটা গরম ছিল। ওকে, এটা ছাড়ো। ইউ মাস্ট রিমেম্বার হোয়াট ইউ রিড, তোমার অবশ্যই মনে রাখতে হবে তুমি যা পড়ো। এইখানে ইউ সাবজেক্ট, মাস্ট আমাদের মডেল ভার্ব, রিমেম্বার ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব, হোয়াট ইউ রিড তুমি যা পড়ো, এটা কিন্তু নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট। রাজ ইজ রাইটিং অ্যাবাউট হোয়াট হি উইল সে, রাজ লিখছে, কি লিখছে, যে যা সে বলবে। সাপোজ সে একটা স্পিচ বলবে কালকে। রাজ সাবজেক্ট, ইজ হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, রাইটিং মেন ভার্ব, অ্যাবাউট এইখানে প্রিপোজিশনের পরে আমাদের যা বসছে এটা হলো কি প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসছে এই নাউন ক্লজটা, রাইট? হোয়াট টুইঙ্কল সেড মেড মি ক্রাই, টুইঙ্কল যা বললো, মেড এইখানে পাস্ট মেন ভার্বের পাস্ট ফর্ম, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স,
সাবজেক্ট মেন ভার্ব মেড মি ক্রাই, তাকে আমি কেঁদে দিয়েছি সেটার জন্য এইখানে নাউন ক্লজ আর সাবজেক্ট হিসাবে কাজ করছে। ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি থাকলো। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।